আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি যে ইউটিউবে সবথেকে বেশি কোন এজের মানুষরা ভিডিও দেখে, সেটা তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ইউটিউবে তোমরা তো কম বেশি সবাই ভিডিও আপলোড করছো, কেউ সঠিকভাবে ভিডিও আপলোড করছো, কেউ আবার সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছো না। তো আমি মানলাম তুমি সঠিকভাবে ভিডিও আপলোড করছো, কিন্তু আপলোডের সময় একটা যদি গোপন একটা সিক্রেট করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে যেখানে 100 ভিউজ হতো সেখানে কিন্তু 1000 ভিউজ হওয়ার চান্স রয়েছে। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমরা যখন ভিডিও আপলোড দাও, আপলোড দেওয়ার পরে কীরকম পেজ আসে, এরকম একটা পেজ আসে। তো তোমাদের যেই ধরনের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস অপশান আছে, আর আরেকটা হচ্ছে তোমাদের ভিডিও যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য না, এটা বড়দের জন্য। তো তোমরা কি সিলেক্ট করো? তোমাদের যদি ব্লগ ভিডিও হয়, তোমাদের যদি কুকিং ভিডিও হয়, তোমাদের যদি গেমিং ভিডিও হয়, তাহলে তোমরা কোনটা সিলেক্ট করো? নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করো। আর যদি তোমাদের বাচ্চাদের জন্য ভিডিও হয়, কার্টুন ভিডিও হয়, তাহলে তোমরা কি করো? ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখো। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো, তোমরা হয়তো এটা সম্বন্ধে কম বেশি অন্য অন্য ইউটিউবারের মুখে শুনেছো যে কোনটা তোমাকে সিলেক্ট করতে হবে, কিন্তু আজকে আমি তোমাদেরকে এটা সম্বন্ধে ডিটেলসে জানাবো যে সঠিক কোনটা ইউজ করতে হবে এবং এটার পেছনে রিজন কি রয়েছে। ঠিক আছে? তো আজকে আমি যে কথাটা বলবো মন দিয়ে তোমরা একটু শোনো। হয়তো অনেকে স্কিপ করে এখনই বেরিয়ে যাবে, ভাববে যে আমি তো এটা জানি, আমার ভিডিও বড়দের জন্য, আমি বড়দের জন্য করছি, আমার ভিডিও বাচ্চাদের জন্য, আমি বাচ্চাদেরটা সিলেক্ট করে রাখছি। না, আজকে আমি তোমাদেরকে এটা সম্বন্ধে ডিটেলস বলবো, তাহলে তোমরাই ডিসাইড করবে যে তোমরা কোনটা সিলেক্ট করবে, কোনটা সিলেক্ট করা তোমাদের পক্ষে ঠিক হবে। ঠিক আছে? ইয়েস ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করলে ঠিক হবে, নাকি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করলে ঠিক হবে। তো দেখো, আমরা যখন নো ইটস নট মেড ফর কিডস এটা যখন সিলেক্ট করি, সেটা মানে হচ্ছে যে আমরা যে টপিকের ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে 16 বছরের উপরে মানুষরা দেখতে পারবে। ঠিক আছে? 16 বছরের উপরে মানুষরা দেখতে পারবে, বাচ্চাদের জন্য নয়। আর যদি আমরা ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখি তাহলে শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য নয়, তাহলে বড়দের কাছে এটা সাজেস্ট করবে না, বাচ্চাদের কাছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো যে কয়টা বাচ্চার কাছে আলাদা করে পার্সোনাল ফোন থাকে? 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের কাছে কয়টা বাচ্চার কাছে ফোন থাকে? হাতে গোনা হয়তো কয়েকটা বাচ্চার কাছে ফোন থাকে, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা কাদের ফোন ইউজ করে? মা বাবার ফোন ইউজ করে, দাদু ঠাকুমার ফোন ইউজ করে। বাড়িতে আরও যারা বড় সদস্য রয়েছে তাদের যদি ফোন থাকে, তাদের কাকা কাকি, পিসি পিসা, এরকম যাই হোক যত রিলেটিভ রয়েছে তাদের ফোন ইউজ করে সারাদিন ধরে। কিন্তু কোনো বাচ্চার কি পার্সোনাল ফোন থাকে? সেরকম যদি হাইফাই ঘরের হয় তাহলে কিন্তু হয়তো কোনো বাচ্চার পার্সোনাল ফোন থাকে, কিন্তু মধ্যবিত্ত ঘরের কিন্তু সচরাচর দেখা যায় না একটা ছোট বাচ্চাকে পার্সোনাল ফোন দিতে। তারা সবসময় কিন্তু মা বাবার ফোনই ইউজ করে। এবার যারা ডিউটি করে, যারা জব করে, যারা হাউস ওয়াইফ রয়েছো, তারপরে যারা কলেজে যাচ্ছ, তারা সবসময় তো কলেজেই থাকছো, আর যারা ডিউটি করছো, জব করছো, তারা তো সারাদিন ধরে ডিউটি করেই যাচ্ছ। আর কয়টুকু টাইম তোমরা ফোন ইউজ করছো? তোমরা কিন্তু খুব বেশি টাইম ফোন ইউজ করতে পারছো না। কিন্তু একটা ছোট বাচ্চা কিন্তু বাড়িতে থেকে সারাদিন কিন্তু ফোন ইউজ করছে। কারণ আজকালকার জামানা তুমি তো জানোই যে আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই যে ফোন কি জিনিস সেটা কিন্তু জানতাম না। হয়তো ছোট ফোন ছিল, কিন্তু এই যে এমন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো, এগুলো কিন্তু আমাদের ছিল না তখন এই ফোন কি জিনিস জানতামও না। তো তখন আমরা কিন্তু ছোট ছোট বাচ্চারা একসাথে খেলাধুলা করতাম, স্কুল থেকে এসে একসাথে খেলাধুলা করতাম, বা যখন বাড়ি থাকতাম ছুটির দিনগুলোতে খেলাধুলা করেই কিন্তু কেটে যেত। তো এখনকার বাচ্চাদের কি হয়? এখনকার বাচ্চারা কিন্তু যে অন্যান্য বাচ্চাদের সাথে কিন্তু আর খেলাধুলা করে না বাড়িতে থেকে, তারা কিন্তু নিজেদের ঘরে থেকেই মোবাইল দেখে, মোবাইল দেখেই টাইম কাটিয়ে দেয়। কেউ কার্টুন দেখে, কেউ ব্লগ দেখে, কেউ গেমিং দেখে। এবার তুমি বলতে পারো যে একটা ছোট বাচ্চা কি ব্লগ দেখে? হ্যাঁ, আজকালকার ছোট বাচ্চারাও কিন্তু ব্লগ দেখে। এই যে সৌরভ যোশীর ব্লগ, সেই সৌরভ যোশীর ব্লগ কিন্তু বাচ্চারা দেখে বলেই কিন্তু তার ভিডিওতে আজকে এত ভিউজ হচ্ছে। বড়রা কয়জন দেখে? বড়রা কিন্তু খুব বেশি জন দেখে না, কিন্তু বাচ্চারাই কিন্তু বেশি দেখে। এই যে আমার ঘরে আমার ননদের ছেলে মেয়ে রয়েছে, তাদের একটার বয়স হচ্ছে 7 বছর, আরেকটার বয়স হচ্ছে 10 বছর। তো আমার ফোন নিয়ে সারাক্ষণ কিন্তু ওরা কিন্তু ব্লগ ভিডিও দেখবে, বড়দের ব্লগ ভিডিও দেখবে, বড়দের ব্লগ দেখে, গেমিং দেখে, এগুলো কিন্তু দেখে, কার্টুনও দেখে। তো সমস্ত রকমের ভিডিও কিন্তু তারা দেখে, কিন্তু কোন আইডি দিয়ে দেখছে? আমাদের আইডি দিয়ে কিন্তু দেখছে। তাহলে আমাদের আইডি গুলো 16 বছরের উপরে রয়েছে, তাহলে ওদের তো পার্সোনাল কোনো আইডি নেই, আইডি গুলো দিয়ে দেখছে আমাদের। তাহলে তোমরা যদি একটা ভিডিও তোমরা ইয়েস ইটস মেড ফর কিডস শুধু ওটা সিলেক্ট করে রাখো, তাহলে কিন্তু শুধু বাচ্চাদের কাছে যাবে। কিন্তু কয়জন বাচ্চার আইডি রয়েছে পার্সোনাল আইডি? কোনো বাচ্চার কিন্তু সেরকম নেই, সবার কিন্তু বড়দের আইডি খোলা।
তো তার জন্য তোমরা যদি নো ইটস নট মেড ফর কিডস এটা যদি করে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে, বড় হোক বাচ্চা হোক সবার ফোনে কিন্তু সাজেস্ট করবে ইউটিউব। আর যদি তুমি ইয়েস ইটস মেড ফর কিডস এটা যদি করে রাখো, তাহলে কিন্তু শুধুমাত্র বাচ্চাদের কাছে যাবে। এবার হতে পারে তুমি বলতে পারো আমার তো বাচ্চাদের ক্যাটাগরি, যে আমি কার্টুন ভিডিও বানাই, আমি গেমিং এর ভিডিও বানাই, তো তোমার এখানে কোনো ক্যাটাগরির কথা হচ্ছে না, এখানে হচ্ছে ভিডিও আপলোডের কথা। ঠিক আছে, তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে, তোমার কার্টুন ভিডিও তুমি বানাচ্ছ, তুমি গেমিং ভিডিও বানাচ্ছ, তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ, যে কোনো ক্যাটাগরি তুমি ভিডিও বানাচ্ছ, তুমি কি করবে, নো ইটস নট মেড ফর কিডস করবে। তাহলে কিন্তু সেটা বাচ্চারাও দেখতে পারবে, সবাই কিন্তু দেখতে পারবে, সবার ফোনেই কিন্তু সাজেস্ট করবে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে একটা বাচ্চা কিন্তু বড়দের আইডি দিয়েই কিন্তু তারা কিন্তু ভিডিও দেখে, তাদের কোনো পার্সোনাল কোনো আইডি কিন্তু থাকে না। তো ওই জন্য তুমি যদি এটা করে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে যদি আজকে 50টা ভিউজ আসে, তাহলে কিন্তু সেই ভিডিও তোমার 500টা কিন্তু ভিউজ আসবে। কিন্তু এই যে আজকে আমি এই ভিডিওটা আমি তৈরি করলাম, এই ভিডিওটা অনেকে কিন্তু স্কিপ করে চলে গেছো। অনেকে ভাবছে যে এটা তো আমি জানি, এটা সম্পর্কে আর কি বলবে, এটা সম্পর্কে আর কি বলবে, এটা তো আমি জানি, এটা একদম জানা কথা। কিন্তু আজকে যেভাবে ডিটেলস আমি বললাম, এটার পেছনে যে রিজনটা রয়েছে, সেই রিজনটা কি আমি ঠিক বলেছি কি খারাপ বলেছি, সেটা কমেন্টসে বলো। তো তোমরা ভিডিও আপলোডের সময় যদি এই সেটিংসটা তোমরা যদি ঠিক রাখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু দ্রুত কিন্তু ভাইরাল হবে, দ্রুত কিন্তু দর্শকের কাছে পৌঁছাবে। এই যে আমি আজকে কার্টুন ভিডিও দেখি না, কিন্তু আমার ননদের ছেলে মেয়েগুলো কার্টুন ভিডিও দেখে, তাহলে সে আমার আইডিতেই কার্টুন ভিডিওগুলো ইউটিউব কিন্তু সাজেস্ট করছে, কার্টুন গেমিং ওগুলো কিন্তু সাজেস্ট করছে, যেগুলো আমি দেখি না কিন্তু ওরা দেখছে আমার আইডি দিয়ে, তাই কিন্তু আমাকে সাজেস্ট করছে। তো এর জন্যই কিন্তু তোমাদেরকে আমি বলেছি এই সেটিংসটা অন করে রাখো, তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। এই জিনিসটা করে রাখো, দেখো তুমি ভালো রেজাল্ট পাবে। তোমার যদি কার্টুন চ্যানেল হয় বা তোমার যদি গেমিং চ্যানেল হয়, ধরো তুমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো, তো এই সেটিংসটা তুমি করে রাখো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার কিন্তু বেটার তুমি রেসপন্স তুমি পাচ্ছ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।